ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এর চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই ইবাদত হিসাবে। এরপরে সালাত যদি না থাকে তাহলে এ দান বাতিল বলে গণ্য হবে। তার নাম সালাত। দানের হাতে থাকবেন, উমরা নয়। সব রমজানে উমরা করতে চলে যাচ্ছে, তো কয়েক হাজার বার যদি উমরা করে তওয়াফ করে তো মায়ের কোনো উপকার করতে পারবে না। শোনেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, টাকা। টাকা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলেছেন, আমি জান্নাত তৈরি করেছি, তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। যাও। তো দিন মজুরি কাজ করলে তো সন্ধ্যায় টাকা শেষ, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কি দিয়ে? চাকরি যদি করেন তো স্বাভাবিক 25 দিনের টাকা শেষ, 5 দিন তো ধার কর্জে গেছে, তো আপনি কি দিয়ে কি করবেন? আর যদি জমি চাষ করেন বা লটকল, তাহলে তো খুব একটা কাছাকাছি, লটকলও ব্যবসা হতে পারে ভালো। তো জমি চাষ করেন যদি, তাহলে সমান সমানই আছেন, লস আছে। এবার থাকলো ব্যবসা। তো ব্যবসার এত মান কেন? নবীর সাথে থাকা যাবে কেন? ব্যবসায়ী তো বুঝতে পারে না যে এত দাম কেন। তো শুধুমাত্র ব্যবসা করেই অসহায় মানুষের উপকার করা যেতে পারে। কার? অসহায় মানুষের উপকার করা যেতে পারে ব্যবসা করে, অন্য কোনো পথ দিয়ে পারা যাবে না। আর খুব রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে। ব্যবসার মূল জিনিসটা বৈধ থাকলে ব্যবসা বৈধ, আর যা আছে যেখানে যা টাকা লাগবে লাগুক।